বাংলাদেশে অবৈধভাবে জাতীয় সংসদের নাম ব্যবহার করে হাজার কোটি টাকা লুট করেছে, তাদের কোন নাম বিমানবন্দর স্থল বন্দরে দিতে হবে যেন দেশ ত্যাগ না করতে পারে। কাজ করতে হবে, কাজের মূল্যায়ন আপনাকে দিবে। কারণ বুক ভরা আশা নিয়ে আপনি বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন। এক মাসও একটিবারও কেউ আপনার সমালোচনা করে নাই। আমরা আজকে রাজপথের কর্মী হিসাবে, বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা হিসাবে কথা দিয়ে গেলাম, আমরাও আবু সাইদ খোকনের মতো আপনার সরকারকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজনে বুকে আবার করে নিব। তবুও বাংলাদেশে যেন একটি গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশের তারেক রহমান আবার যেন এক মাথা এক ভোটে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে। তাই আজকে প্রতিবাদের এই অনুষ্ঠানে একটু ধৈর্য অবশ্যই। 16 বছরের জঞ্জাল, 16 বছরের অত্যাচার, 16 বছরের অবিচার, যারা এত শক্তি কোথায় পেল রে ভাই? বিশ্বের সবচেয়ে ধনী দেশ, গণতান্ত্রিক দেশ আমেরিকার অ্যাম্বাসেডারের গায়ে হাত উঠাতে পারে না। সে অহংকার হাসিনার শেষ। কিছু কিছু লোকের কথা শুনলাম ইউটিউবে, এখনো ঘুরে শেখ হাসিনার শেষ মুহূর্তে গিয়ে তার বাসায় বলেছেন, আমরা পাবলিকের টাকা লুট করেছি, আমরা চিনির কি বলে সিন্ডিকেট করেছি, আমরা পেঁয়াজের সিন্ডিকেট করা মানুষ, ইনশাল্লাহ আমরা থাকতে একদিনের জন্য হলেও বাংলাদেশের ক্ষমতা আপনাকে ছাড়তে হবে না। সে আশ্বাস দিয়ে শোন কোথায় আপনারা? আমি জানি না এই সরকারকে অস্থিতিশীল করার যদি কোনো ষড়যন্ত্র আপনারা করে থাকেন, বাংলাদেশের ইতিহাসে আবার নতুন করে ইতিহাসে লেখা হবে। কারণ এমন এক ব্যক্তিকে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার ব্যবস্থা করে নোবেল পুরস্কার নিয়ে আসছে। সেই ডক্টর ইউনূস, আপনি এখন ইনশাআল্লাহ 25 বছরের যুবক হতে হবে। আপনার সাথে যারা আছে তাদেরকে 23 বছরের যুবক হতে হবে। আপনাদের নেতৃত্বে বাংলাদেশে প্রতিষ্ঠা হবে গণতন্ত্র। আপনাদের নেতৃত্বে